ব্যাগটা কোথায়? আমরা এই সবে তোর কথাই বলছিলাম যে তুই কখন মাল নিয়ে আসবি আর আমরা সবাই একসাথে খেতে বসবো। আরে আমি আগে কি বলছি সেটা তো শোন, তারপরে না হয় মাল খাবি। আরে চোদনা, তোর ওইসব কথা তো মাল খেতে বসেও শোনা যাবে। আগে বল মালের ব্যাগটা কোথায়? আর মদ বারে রাতারাতি সবকিছু আমার চোখের সামনে থেকে জল জানতে হাওয়া হয়ে গেছে রে ভাই। হাওয়া হয়ে গেছে মানে? কি হাওয়া হয়ে গেছে? আরে কালকে তুই আমাকে যে মালের ব্যাগটা দিয়েছিলিস, ওটা আমি নিয়ে গিয়ে আমার ঘরের খাটের তলায় লুকিয়ে রেখেছিলাম, বুঝলি? কাল রাতে তো মাল সব ঠিকঠাকই ছিল। খাটের তলায় যে আমি মালের ব্যাগটা রেখেছি এটা কেউ জানতাম না। কিন্তু একটু আগে মালের ব্যাগটা আনতে গিয়ে কি দেখলাম জানিস? খাটের তলায় ভুতার মাল কোনো ব্যাগই নেই। কি নেই মানে? সে কি গার মানে? ভাই তুই কি বলছিস ভেবে বলছিস? ওখানে কত টাকার মাল ছিল তুই জানিস? বুকাচোদা বাপের গার মেরে 1000 টাকা এনে আমি মাল কিনেছিলাম, আর এখন কি মালের ব্যাগটা গুষ্টির গুদে ঢুকে গেল? দেখে তো পটুদা, হলো তো? আমি যা বলেছিলাম তা মিললো তো? এত আশা করে তুমি আগের থেকে মালগুলো কিনে রাখলা, গেল তো? সব গাড়ির ভিতরে ঢুকে গেল তো? আমি বারা 100% শিওর এই চোদনামি ফটোর ছেলে ফাটা ছাড়া আর কেউ করেনি। চালা মালটাকে আমি যেদিন দেখেছিলাম সেদিনকে আমি বুঝে গেছিলাম এ শালা একটা পাকা খানকির ছেলে। ওইসব কথা এখন ছাড়, মালটা কোথায় গেল কি হলো এসব আমি পরে দেখছি। এখন তো একটা ব্যবস্থা করতে হবে নাকি? আমাদের সাজানো প্ল্যানটার পুরো পুঙ্গামারা হয়ে গেল, এখন আবার কি করবে? কি আবার করবো? পকেটে 5-10 টাকা থাকলে বের কর, 2-4 বোতল বাংলা নিয়ে আসি। এছাড়া তো আর কিছু করারও নেই। আর চাট কি করবা? বাংলার সাথে কি সেটা লোম ছিঁড়ে খাবো? আজকে আমাদের বাড়িতে মাংস রান্না হয়েছে বটুদা, বউকে বলে একটু তরকারি দিলে হবে না? এই হ্যাঁ, তাহলে তো আর কোনো চাপই নেই, ওই দিয়ে চালিয়ে নেবো। আচ্ছা চলো, মালমূল কিনে আসার সময় বউর কাছ থেকে একবারটি তরকারি নিয়ে নেবো। এই যে মালের বোতলটা ভেঙে গেল। ভুদা, আমি এত কষ্ট করে এত দূর চলে আসলাম, তারপরে ভেঙে গেল। শান্তি তুলে বোতল তো মাকে তুই দিবা। কেউছে কেউছে ভুদা, তুই কি ঘুমাতিস নাকি? বা বাড়ি যাবি না? এই গুড মারানি কি যাবে না, উঠবি না নাকি? না, কেউতে বলে মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। আমি ভুদা বাড়ি চলে যাই। গিন্নি, আরে কই গো গিন্নি, এ শুনছো? এই গুরু বাদ দাও না, আমরা না হয় চাটের জন্য অন্য কিছু নিয়ে নেবো। চলো চলো। আরে ভোদা একটু দাঁড়িয়ে যা না, তোরা তো তারা কিসের? বাংলা মালের সাথে একটু মাংস তরকারি হলে তো ভালোই হবে নাকি? এ কি গো, আজকে সূর্য কোন দিকে উঠেছে? তোমরা সবাই আমাদের বাড়িতে? পল্টু দাদা কেমন আছো? এই তো চলে যাচ্ছে কোনো ভাবে। বাবা, আরে বাস, ল্যাংচের বউটাকে তো আজকে বেশ সেক্সি লাগছে। আজকের এই হোলির দিনে একটা ছোট্ট চান্স মেরে তো দেখতে হচ্ছে। এই শোনো না গিন্নি, আজকে তো হোলি, তাই ভাবছিলাম আমরা বন্ধুরা মিলে একটু বসবো, বুঝলা? আজকে তো আমাদের বাড়িতে মাংস রান্না হয়েছে, তা মাংস রান্না শেষে একটু তরকারি সরিয়ে রেখো। আচ্ছা ঠিক আছে, এখনো তো রান্না হচ্ছে, একটু পরে এসে নিয়ে যেও। হ্যাঁ হ্যাঁ, তুমি সরিয়ে রেখো, একটু পরে আমাদের কেউ এসে নিয়ে যাবে। এই চলো পল্টুদা, আমরা ততক্ষণে গুছি টুচি বসি, গিনি ততক্ষণে রান্না হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই করি চ। আমাদের দেশি বাংলার কিন্তু একটা আলাদা সেটা ভাঙা চোদন আছে, কি বলিস? 50 টাকার মাল মাথাটাকে এমন ঝনঝনিয়ে দেবে না যা লাখ টাকার মালও পারবে না। হ্যাঁ, এটা কিন্তু মানতে হবে, তুই খারাপ বলিসনি। এই তোর আবার কি হলো? বাড়া ভাবছি কোন খানকি ছেলে মালের বদলের ব্যাগটা নিলে বলতে। শান্তির ছেলেটাকে যদি একবারই হাতের মুঠে পেতাম না, ও লেওড়াটা পেয়ে মেরে দিতাম। বোকা চোদা কত বড় সাহস, আমার ঘরে ঢুকে আমার ঘরে খাটের তল থেকে মালের বদলের ব্যাগটা নিয়ে চলে গেল। দেখ ফুটো, আমি বললে হয়তো তোর রাগ হবে, কিন্তু আমি যেটা বলছি ওটাই সত্যি। দেখিয়ে বাড়ি গিয়ে ভালো করে খোঁজ নিয়ে দেখ, তোর এই মালের বোতলের ব্যাগ তোর ছেলেই পুঙ্গা মেরেছে। সেই গো মানি, তোর এই কথাটা যদি সত্যি হয় তাহলে ফাটা বুঝবে যে ও কার মালে হাত দিয়েছে। তোরা মাল খা, আমি হালকা করে কুনায় গিয়ে একটু মুতে আসি। আচ্ছা যা। এ সন্ধ্যাবেলা তুমি আমি লাগাবো উঠোনে। কি বালছাল গান করছো বলটুরা? মাথা মাথা কি খারাপ হয়ে গেল নাকি তোমার? আরে এটা হলো আনন্দের গান, বুঝলি? ও তুই বুঝবি না? ও আমার বোঝার দরকার নেই, তোমার গান শুনে আমার নেশা কেটে যাচ্ছে। আচ্ছা ফুটো তো না হয় মুততে গেছে, কিন্তু এই কালু সুরে বাচ্চা আবার কোথায় গেল? কে জানি, ওরা যে কি করে কিছুই বুঝি না। আমার না শরীরটা ভালো লাগছে না, তুমি আমাকে একটু বাড়ি দিয়ে আসো তো বলটুরা। কেমন যেন গায়ের ভিতরে মোচড় মারছে, একটু শুলে ভালো লাগবে। আরে ধুর বুদা, যে বালকে সহ্য করতে পারিস না সেই বাল খাস কেন? দাঁড়া দাঁড়া, কালু আসুক, তারপরে তোকে বাড়ি দিয়ে আসবো।
চালা সে গো, মাল খেয়ে যাই খাই, যাতে মাতাল হলে কি হবে, তাহলে লেওরা আমি পুরো ঠিক। ঠিক সময় ভোদে টুক করে পালিয়ে এসেছিলাম, তাই না হলে আজকে বেরোতেই পারতাম না। বাড়ার বাল, আমি কি আর এই সুযোগ কোনোদিন পাবো? আজকে টুক করে গিয়ে ল্যাংচের বউকে পুরো ফাঁক তালে ফাঁক ফাঁক করে দিতে হবে। বাড়া, আশেপাশে কেউ নেই, এই সুযোগে দেনার দেন ঘরে ঢুকে কাজটা সেরে ফেলতে হবে। ও কালু রে, আজকে তোর কপাল ফিরবে রে কালু। চারিপাশ ফাঁকা আছে, এই সুযোগে টুক করে ঘরে ঢুকে কাজটা সেরে দি, না হলে আবার কেউ চলে আসবে। আজকে খেলা পুরো জমিয়ে দেবো কিন্তু। হ্যাঁ কি কি